হাই সীতা, বলো কেমন আছো? হ্যাঁ দিদি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ঠিকই আছি। আর জামাইবাবু কোথায়? অফিসে গেছে? তোমার জামাইবাবু কখন অফিস গেছে? ওহো আচ্ছা দিদি, আমার মুম্বাইতে না পরীক্ষা আছে। আজ বেরোলে কাল সকালে পৌঁছে যাব ওখানে। আমি কি যেতে পারি? ঠিক আছে, আসোই না। আমার কাছে পারমিশন ঠিক কেন আছে চাইছো? দিদি। ট্রেনে নাকি বাসে বুক করেছো? ট্রেনেই বুক করেছি দিদি। ঠিক আছে, জামাইবাবুকে পাঠাবো নাকি রেলওয়ে স্টেশনে? কেন দিদি? শুধু শুধু ওনাকে কষ্ট দেওয়ার দরকার কি? আমি চলে যাব দিদি। এতে আর কি কষ্টের ব্যাপার? ঠিক আছে, বাকি কথা বাড়িতে এসে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি। এত রাতে কি লিখছো তুমি? তেমন কিছু না, অফিসের কাজ বাকি পড়েছিল তাই করছি। ওকে, কালকে আমার বোন মুম্বাই আসছে। ও এই কথা, তো হঠাৎ কেন আসছে? ওর মনে হয় কিছু পরীক্ষা আছে, ওই জন্যই ও ও এখানে আসছে। এই কথা, ঠিক আছে ঠিক আছে। তুমি কালকে রেলওয়ে স্টেশনে গিয়ে ওকে নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো। ওকে, আমার ঘুম পাচ্ছে, আমি শুয়ে হ্যাঁ পড়লাম। ঠিক আছে, হ্যাঁ শুয়ে পড়ো। হুম। হাই সীতা, কেমন আছো হাই তুমি? দিদি। হাই হাই হাই। কতদিন বাদে তোমায় দেখলাম। হ্যাঁ, কেমন আছো? আমি ঠিক আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমার আর কম কিসের, দেখো না জামাইবাবুর মতো স্টার আছে। ঠিক আছে, তুমি ক্লান্ত আছো, বসে হ্যাঁ পড়ো চলো। এখন। হুম 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 হুম। ওফ। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু হ্যাঁ। চা করে নিয়ে আসি আচ্ছা তাড়াতাড়ি। দিদি। হুম। হ্যাঁ এবার বলো, কলকাতায় কতদিনের কাজ তোমার? এক সপ্তাহ এখানেই থাকবো, পরীক্ষা আছে। ও এক সপ্তাহের কাজ, তাহলে আমিও অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতেই বসে থাকবো। হ্যাঁ, জামাইবাবু, আপনার অফিসের কাজের কি হলো? আপনার প্রমোশনের কথা ছিল না, হয়েছে? আরে কোনো প্রমোশন কি নেই, হলো? এভাবেই চলছে। কেন সীতা, এসব এই নে চা বলছেন? নিয়ে নে। ও থ্যাংক ইউ। কি গো, জামাইবাবু, তোমার অফিসের জন্য লেট হয়ে যাবে তো। তাড়াতাড়ি করে স্নান করে অফিস যাওয়ার জন্য রেডি হও। আরে না সীতা, তাড়াতাড়ি উঠেছি না, ওই জন্য মাথাটা একটু যন্ত্রণা করছে। ভাবছি আজকে ছুটি নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমি স্নান করে অফিসের জন্য তৈরি হই। ঠিক আছে। সীতা, এক্সাম কবে তোমার? পরীক্ষা পরের সপ্তাহেই শুরু হবে, তো আজ থেকেই পড়া শুরু করতে হবে। ওকে, এসো তোমার ঘরটা দেখিয়ে দিই। আসবে? হ্যাঁ আসছি, দাঁড়াও। হুম। উফ। এটাই হলো তোমার ঘর, কেমন বলো? হ্যাঁ খুব ভালো দিদি। ঠিক আছে, আমি অফিস যেতে লেট হয়ে যাচ্ছি, আমি তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে বেরোই। তুমি এখানেই রেস্ট নিয়ে নিও, আর যদি ব্রেকফাস্ট খাও তাহলে কিচেনে আছে। হ্যাঁ ঠিক আছে দিদি, আমি দেখে নেব। ওকে ঠিক আছে, তুই রেস্ট আমি নে। দেখে নেব দিদি। হুম। কি গো, শুনছো? হুম। আমার অফিসের জন্য লেট হচ্ছে, আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ, কাবার্ডের মধ্যে ওষুধ আছে, সেটা খেয়ে নাও আর রেস্ট নাও, ঠিক হয়ে যাবে সবকিছু। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নেব, তুমি যাও। ঠিক আছে। বেচারি সীতা, ও কি সুন্দর দেখতে। 30 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে হলো না। বেচারি, কপালের লেখা কেই বা কি করতে পারে।
হ্যাঁ বলো তো, তোমার রান্নাবান্না আসে? হ্যাঁ, ভেজ ননভেজ সব পারি। তার মানে তোমাকে যে বিয়ে করবে তার কপাল বেশ ভালো। হুম। ও, তাই নাকি জামাইবাবু? হুম। ঠিক আছে। আচ্ছা বলো তো, বিয়ে তার কথা হচ্ছে? বয়স হয়ে যাচ্ছে, ঘরের লোকজন তোমার জন্য ছেলে দেখছে কি? হ্যাঁ, সে তো দেখছে জামাইবাবু, কিন্তু পণ একটু বেশিই চাইছে জামাইবাবু। আমাদের বাড়িতে এত পণ দেওয়া সমস্যার। একটা কথা বলবো, যখন তোমার দিদিকে দেখতে বাড়িতে গেছিলাম তখন তুমি অফিস গেছিলে। যদি তুমি বাড়িতে থাকতে না, তোমাকেই বিয়ে করে ফেলতাম আমি। হুম, যার কপালে যা লেখা আছে তাই তো হবে না? হুম। হ্যাঁ, আমার চেনাশোনা কোনো ছেলে থাকলে তোমার জন্য দেখি। হ্যাঁ, ভালো পরিবার হলে তো বাবার সঙ্গে কথা বলবেন, কোনো ব্যাপার নয়। আচ্ছা বলো তো, লাঞ্চে আজ কি মেনু আছে? মনে হচ্ছে টমেটো রাইস বানিয়েছে। তুমি তো ভালো রান্না করতে পারো, তুমি হুম। কিছু করছো না কেন? ঠিক আছে জামাইবাবু, আপনার কি পছন্দ? আমার চিকেন বিরিয়ানি। আচ্ছা, ঠিক আছে, বানিয়ে দেব। হ্যাঁ, বানাও বানাও, তুমি বলছো সব কিছু রাঁধতে পারো, আজকে টেস্ট করে দেখি। ঠিক আছে, তাই হবে। আচ্ছা বলো হুম? তো, তোমার বাড়ির লোক তোমার বিয়ের জন্য এত দেরি করছে কেন? আমি জানি না জামাইবাবু, আপনি বাবাকে জিজ্ঞাসা করুন। আহ, কিছু মনে করো না, তোমার বয়সে মেয়েদের বিয়ে হয়ে গেছে, আর তাদের বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে। বুঝতে পারছি জামাইবাবু, কিন্তু এতে আমি কি করতে পারি? একটা সন্দেহ হচ্ছে, জিজ্ঞেস করবো তোমাকে? বলুন না। না, ব্যাপার হলো এখনো তোমার বিয়ে হয়নি, আর বয়স তো প্রায় 30 হয়ে গেল, আর এখনো একাই থেকে গেলে। এইভাবে অবিবাহিত থাকতে তোমার একটু অসুবিধা হচ্ছে না? হঠাৎ কথা বলছেন কেন জামাইবাবু? না না, তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। না, যদি বলার ইচ্ছে বলো, না হলে ছেড়ে দাও। এর জন্য দুঃখ পাওয়ার কি আছে? অনেক ছেলেরা যেমন সিঙ্গেল থাকে তেমন আমিও সিঙ্গেল, ব্যাস। এতে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা জামাইবাবু, যখন এসেছি তখন থেকে বাবাকে একবারও কল করিনি আমি। আমাকে নিয়ে নিশ্চয়ই চিন্তা করছে। আমি ওনাকে হ্যাঁ, একটা কল ঠিক আছে। করিনি। ওফ, এর সঙ্গে একটু কথা বলেই মনে হচ্ছে কেন যে আমি একে বিয়ে করছি না। কিন্তু এর বাবা তো এর হাত আমার হাতে দেবে না কোনো মতেই। টাকা পয়সা ধার নিয়ে অন্য যে কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমার কথা ভাববে না। কী করবো, আমার কপালটাই যে এইরকম। উফ, যদি ওই দিন ওর দিদির পরিবর্তে ওকে দেখতাম, তাহলে ওকেই আমি বিয়ে করে নিতাম সেদিন। যদি ওদিন ওকেই আমি বিয়ে করতে চাইতাম, সেদিনই বিয়ে হয়ে যেত। কিন্তু আজ কোনো মতেই সম্ভব না। ও, আর ভেবে কি করব, আমি বরং এখন একটু ঘুমিয়েই নিই। কি মা, দিদির ঘরে পৌঁছে গেছো তো? হ্যাঁ, এসে গেছি বাবা। সকালেই চলে এসেছি। স্টেশন থেকে জামাইবাবুই আমায় নিয়ে এসেছে। ভালো করে ঘরে পৌঁছো মা, ঠিক আছে? ঠিক আছে বাবা, চিন্তা করো না, আমি চলে আসব। ঠিক আছে। আচ্ছা, রাখলাম বাবা, বাই। হ্যাঁ, আরে আমার 30 বছর হয়ে গেল, আর এখনো বিয়ে হলো না। আমি একবারও বারণ করিনি। যারা আসছে তারা লাখ টাকার পণ চাইছে, তাহলে আমার বাবা কোথায় যাবে? এত টাকার জন্য উনার সব সম্পত্তি বিক্রি করতে হবে। এইভাবে চলতে থাকলে জানি না কবে আমার বিয়ে হবে, কবেই বা বিয়ে হবে, আর কবেই বা বাচ্চা হবে। আমার সব বন্ধুদের বিয়ে হয়ে 2-3টে বাচ্চাও হয়ে গেছে। এইসব ভেবে আমার জীবনটা বৃথা মনে হচ্ছে। উফ, ঘুমোতে চাইছে, কিন্তু ওর কথাই সারাক্ষণ মাথায় আসছে। যাই হোক না কেন, ও 1 সপ্তাহ এখানে থাকবে। কোনোভাবে ওকে আমার জালে ফাঁসাতেই হবে। কিন্তু কিছু হয়ে গেলে পাওয়ার পরিবর্তে আমি তো সব কিছু হারাবো। আরে এই, ভয় পাচ্ছিস কেন? সাহস করে এগিয়ে চল না। যদি ভুল ভাবে তাতেও কিছু করার নেই, এবার চেষ্টা করেই তো দেখি। আরে যদি ফেঁসে যাই তো আরও ভালো হলো। আরে যদি কিছু হয়ে যায়, কিছু একটা বলে সামাল দিয়ে নেব। যখনই ওকে দেখি, ওর সঙ্গে কথা বলি, মনের মধ্যে কেমন যেন একটা হতে থাকে। ওর মধ্যে কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ আছে। হ্যাঁ ভাই, বল না। আরে
কি হয়েছে, কিছু না বলেই ছুটি নিয়ে নিলি আজকে? বউয়ের সাথে মজা করছিস নাকি? আরে এ কি বলছিস? এরকম কিছুই না। শোন, গ্রাম থেকে আমার শালি এসেছে, সেজন্যই ছুটি নিয়েছি। ও, ওই শালি যার 30 বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে হয়নি, ওইটাই তো? হ্যাঁ ওই। আরে যখন ওর বিয়ে হয়নি তাহলে ওকে একবার জিজ্ঞাসা করে কেন দেখছিস না তুই? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নিয়ে একটু ভাবছিলাম ভাই, কিন্তু এটা তো সহজ কাজ নয়। কিন্তু কেন? ও রাজি না হলে তো সবকিছু গড়বড় হয়ে যাবে। আরে এরকম ভয় পেয়ে পেয়ে মরবি তুই? আমি তোকে একটা ভালো আইডিয়া দেবো। হ্যাঁ, কি বুদ্ধি? আরে আজকাল পয়সা দিয়ে মেয়েদেরকে একদম পটিয়ে পালিয়ে যাওয়ার লোক অনেক আছে। আর এরকম কিছু লোক তুই খুঁজতে থাক। ও শুধু বিয়ে করে ওকে ছেড়ে চলে যাবে, আর তুই তারপরে জাল বেছাবি, আর তোর জালে ও তারপর ফেসে যাবে। আইডিয়াটা কেমন? হ্যাঁ, দারুণ আইডিয়া রে। মনে হচ্ছে এই আইডিয়াটা ওয়ার্কআউট করবে, কিন্তু কি কথা বলে যে এগোবো সেটাই তো ভেবে পাচ্ছি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, চেষ্টা করে তো দেখি। ঠিক আছে, ম্যানেজার ডাকছে, আমি যাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বন্ধু, তুই তোর কাজ কর। বাই। বাই। হুম 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 হুম। হ্যালো, বলো দিদি। কি করছো তুমি? শুয়েছিলাম দিদি, ঘুম পাচ্ছে। সকালে খাবার খেয়ে নিয়েছো তো? খেয়ে নিয়েছিলাম। তোমার জন্য লাঞ্চ বানিয়ে আমি কিচেনেই রেখে দিয়েছি, তুমি উঠে গিয়ে খাবারটা খেয়ে নিও। হুম, ঠিক আছে দিদি, আমি খেয়ে নেব। তোমার জামাইবাবুকেও খাবারটা বেড়ে দিও। জামাইবাবু আমাকে রান্না করতে বলেছে দিদি। কেন? তা কেন বললো? তুমি যে টমেটো রাইস বানিয়েছিলে ওটা জামাইবাবুর পছন্দ নয় বলল, আর আমাকে চিকেন বিরিয়ানি বানানোর কথা বলেছিল, আমি হ্যাঁ করে দিয়েছি। তুমি সব সময় একই রকম রান্না বানাও কেন? একটু তো অন্য রকম কিছু করতে পারো। যখনই দেখি তখনই টমেটো রাইস বানাও। এইভাবে করতে থাকলে জামাইবাবু এবার হোটেলে খেতে শুরু করবে, লক্ষ্য রেখো। তুমি কিছু ভালো রান্না করে ওকে দিও না। ঠিক আছে ঠিক আছে, আমি ওসব দেখে নিচ্ছি। তুমি কি চিকেন বিরিয়ানি বানাবে নাকি? জামাইবাবু আমাকে এমন আবদার করে বলল চিকেন বিরিয়ানির জন্য, আর এভাবে বললে আমি কি করে না করব। এই জন্য আমি বলেছি যে দুপুরে বানিয়ে দেব। আজ কি তুমি তোমার জামাইবাবুর উপর বেশি ভালোবাসা দেখাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, তোমার জামাইবাবুর জন্য খুব সুস্বাদু বিরিয়ানি বানিও। আমি সন্ধ্যাবেলা চলে আসবো, এসে কথা বলছি। ঠিক আছে দিদি, হুম। রাখলাম, বাই। হুম। খুবই ঘুমোচ্ছেন নাকি জামাইবাবু? জামাইবাবু, 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 উঠুন হ্যাঁ? না, উম, উঠুন। কখন কি থেকে হলো? ডাকছি আপনাকে। হ্যাঁ, কি হলো সীতা? শোয়ার সময় ডিস্টার্ব করলাম জামাইবাবু? না, তেমন কিছু না, বসো না। হুম। আপনি চিকেন বিরিয়ানি খাবেন বলেছিলেন না? তো আমার বানানো হয়ে গেছে, গরম গরম পরিবেশনের জন্য ডাকতে এসেছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল সীতা। কি কথা বলুন না জামাইবাবু। তোমার দিদির এই দাম্পত্য জীবনে কোনো ভালো লাগা নেই। বিয়ে হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ও ওই রকমই আছে। সেই জন্য এখনো পর্যন্ত আমরা সন্তান সুখ পেলাম না। এসব কি বলছেন জামাইবাবু? আপনাদের দুজনের মধ্যে সত্যি? হ্যাঁ সত্যি, তোমার যদি সন্দেহ হয় তোমার দিদিকে গিয়ে জিজ্ঞেস করো। আর এখনো সন্তান হয়নি বলে আমার পরিবার আমার উপরে বিয়ে করার জন্য খুব চাপাচাপি করছে। সেসব ঠিক আছে জামাইবাবু, কিন্তু আপনাদের দুজনের বিয়ে এই সবে 3 বছর হয়েছে। এত তাড়াতাড়ি আপনার পরিবার এসব ভাবছে কেন? যদি 5-6 বছর হওয়ার পরও বাচ্চা না হয় তখন এইসব বললে তবুও মানা যায়, কিন্তু এত তাড়াতাড়ি আপনারা আহ, আর আমার মনে হয় আমাদের আর বাচ্চা হবে না। তাহলে হসপিটালে গিয়ে আপনারা চেক আপ করাচ্ছেন না কেন? এসব অসম্ভব সীতা। তাহলে বাবাকে বলে কি আপনার পরিবারের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে বলবো? না সীতা। ঠিক আছে সীতা, খাবার ঠান্ডা হওয়ার আগে আমরা খেয়ে নিই।
ঠিক আছে, আসুন। সীতা, সীতা। হুম। আরে জামাইবাবু। হুম, বলুন জামাইবাবু, কি হয়েছে? কিছু না, এই মাথায় একটু যন্ত্রণা করছে। ভাবলাম তোমার দিদি যদি চা করে ফ্লাস্কে রেখে যায়, কিন্তু রেখে যায়নি। তুমি একটু চা করে আনবে? হুম, ঠিক আছে জামাইবাবু, আমি নিয়ে আসছি। হুম। আচ্ছা, তা কি হলো জামাইবাবু, আপনি আমার ঘরেই বসে গেলেন? যদি দিদি চলে আসে তো ব্যাপারটা ভালো হবে না। আপনি হলে গিয়ে বসুন, আমি চা করে নিয়ে না, যাচ্ছি। ভাবলাম তুমি চা তৈরি করে এখানে নিয়ে এসো, তাই আমি এখানেই বসে গেলাম। না জামাইবাবু, আপনি হলে যান, আমি চা করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি হলে গিয়েই বসছি। ওকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দিদি আজ কাজ কেমন হলো? খুব ভালো ও গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি চাটা করে আনি। তুমি তো এই এলে, আমি চা বানাচ্ছি। তুমি একটু বিশ্রাম করো আগে। হুম। আজ এত দেরি কেন হলো? আজ কাজ একটু বেশিই ছিল। তুমি কি করছো? কিছু না, বোর হচ্ছিলাম, তাই মোবাইলে একটু গেম খেলছিলাম। হুম। এই নাও দিদি চা। থ্যাংক ইউ। হুম, থ্যাংক ইউ। সামলে, গরম আছে। শীতের কাছে এরকম করে কেন বলেছো তুমি? কি এমন বললাম? আমাদের মধ্যে যা কিছু হচ্ছে না হচ্ছে সে কথাগুলো ওকে কেন তুমি বলেছো বলো তো? কি এমন কথা হলো? কি বলেছি আমি? সমস্ত সমস্যাগুলো তোমার, আর তুমি আমার সমস্যা বলে দিয়েছো ওকে। হ্যাঁ, প্রবলেম কি আমার আছে নাকি তোমার আছে সেটা বলো তো। তাহলে চলো দুজনে মিলে হাসপাতালে গিয়ে চেক করে দেখবো। যখন বলি তখন যাও না কেন? হুম, ঠিক আছে, কালই চেক আপের জন্য যাবো। যাবে তো? অবশ্যই। হুম হুম। ও, তোমরা চলে এসেছো। এসো দিদি, এসো হ্যাঁ, জামাইবাবু। এসে গেছি। দুজনেই ক্লান্ত না? আমি এখনই চা নিয়ে আসছি। না, কি হয়েছে দিদি? ডাক্তার কি বলল? কার সমস্যা ডাক্তার বললেন কিছু? স্ক্যান রিপোর্ট দেখে ডাক্তার বলল তোমার দিদিরই সমস্যা আছে। সত্যি দিদি? হুম। ঠিক আছে, আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি চলে এসো। তোমার বোনের বিয়ে আমার সঙ্গে করিয়ে দাও, এতেই তোমার মঙ্গল। দেখো, তোমার সঙ্গে থেকে আমার কোনো লাভ নেই, এই জন্যই বলছি তোমার বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। আর ভুল করেও যদি তুমি এটা না করেছো, তাহলে এই বাড়িতে তোমার জায়গা নেই, তুমি বাপের বাড়িতে চলে যাও। এইসব তুমি কি বলছো বলো তো তুমি আমায়? তা নয় তো কি, ডাক্তার তো সব বলে দিয়েছে। প্রবলেম তোমার শরীরেই আছে, আর সেজন্যই বলছি আমার সাথেই তোমার বোনের বিয়ে দিয়ে দাও। আর বেশি দেরি করতে পারবো না। তোমার বোনের আমার সাথে বিয়ে দিচ্ছ নাকি বাপের বাড়িতে চলে যাচ্ছ? আরে আমি এই ব্যাপারে কি করে জবাব দেব? বাবাকে জিজ্ঞেস করতে হবে, বোনকে জিজ্ঞেস করতে হবে। তোমার ইচ্ছে হয় যাকে খুশি তুমি জিজ্ঞেস করো। যদি ওর সঙ্গে আমাকে বিয়ে দাও তাহলে তুমি এখানে থাকতে পারবে, না হলে চলে যাও। ওর
কথা শুনে আমি যদি আমার বোনকে এই বিষয়ে জিজ্ঞেস করি, ও কি ভাববে? আর বাবাও কি এই বিষয়ে মানবে? কি হলো দিদি? তোমায় কি বললো জামাইবাবু? বলছে তোমাকে ওর সঙ্গে বিয়ে দিতে। যদি তুমি ওকে বিয়ে করো তাহলেই আমি এই বাড়িতে থাকতে পারবো বলছে, নয়তো আমাকে আর এই বাড়িতে থাকতে দেবে না বলছে। উম, 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 তো তুমি কি বললে ওনাকে? এই নিয়ে আমি কি জবাব দেবো তুমিই বলো। আহ, আমি এতে রাজি দিদি। তুমি কি বলছোটা কি? তুমি ভেবে বলছো তো? হ্যাঁ, তুমি দুশ্চিন্তা করো না দিদি, আমি জামাইবাবুকে বিয়ে করে একসঙ্গে এসব থাকবো। তুমি কি বলছো? ওকে বিয়ে করতে তুমি রাজি? হ্যাঁ, দিদি, আমি এখন 30 বছরের হয়ে গেছি। আহ, বাবা এখন আমার বিয়ে দেবে কি দেবে না আমি জানি না। আমার বন্ধুরা তো আমায় লাভ ম্যারেজ করার সব সময় নানা বুদ্ধি দিতে থাকে। আমার জীবনের প্রতি বিতৃষ্ণাই এসে গেছে। জানো এটা কত কঠিন? তোমাকে দেখার পর আমার মনে হচ্ছে যে আমি যা সিদ্ধান্ত নিলাম তা তোমার আর আমার জন্য ভালোই হবে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি একবার বাবার কাছে জিজ্ঞেস করে নিই। আরে না না দিদি, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। ওনাকে লাখবার বোঝাও, উনি কিছুতেই বুঝবেন না। আর এই করতে গিয়ে আমার 60 বছর হলে আমি একা একা বাঁচতে গিয়ে মরেই যাব। এইভাবে একা একা মরার চেয়ে জামাইবাবুকে বিয়ে করে নেওয়াই ভালো না? এইভাবে একা একা আমি কতদিন বাঁচব বলো? তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি, তবুও তুমি এক দুবার ভেবে নিও। আমি ভালো করেই ভেবে দেখেছি দিদি, জামাইবাবুকে বিয়ে করাই ঠিক হবে। আমরা একসঙ্গে মিলে একই বাড়িতে থাকবো, ঠিক আছে না? হুম, ঠিক আছে। যদি তোমার ওকে হয় তাহলে আমারও কোনো সমস্যা নেই। কি গো, শুনছো? এদিকে এসো না। শুনছো তুমি? বসো। সীতা তোমাকে বিয়ে করতে রাজি আছে। সত্যি? তুমি রাজি সীতা? আমি রাজি জামাইবাবু। তাহলে কবে বিয়ে হচ্ছে? আপনার ইচ্ছে জামাইবাবু, যেদিন খুশি আমি রাজি। আহ, শুভ সময়, শুভ দিন এগুলো তো দেখতে হবে। এইসব দেখাদেখি করে কি এমন ভালো হবে দিদি? তাহলে কালই কোনো মন্দিরে গিয়ে আমরা বিয়ে করে ফেলি, ঠিক আছে না? আপনি যা করবেন তাই করব জামাইবাবু, আপনি যা ভালো বুঝবেন তাই করব। আমার কোনো সমস্যা নেই। আমি যা সিদ্ধান্ত নিলাম এখন তা ঠিক না ভুল আমি নিজেই জানি না, কিন্তু যদি এই সিদ্ধান্ত আমি না নিতাম তাহলে আমি সারা জীবন একলাই থাকতে হতো। শুধু তাই নয়, যদি আমি জামাইবাবুকে বিয়ে না করি তো আমার দিদির জীবনেও সমস্যা নেমে আসবে। এই বিয়েতে আমার মনে হয় দুজনের সমস্যারই সমাধান হবে।